মেয়েদেরকে নিয়ে একটা মস্করা ঠাট্টা চলে, আমাদের নাকি আলমারি ভর্তি জামা কাপড়, তাও নাকি আমরা কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমাদের আলমারি ভর্তি জামা কাপড়, তাও আমরা কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না। কিন্তু তার একটা কারণ আছে, সেই কারণটাই আমি আজকে সুন্দর করে ব্যাখ্যা করব, সবাই মন দিয়ে শুনবেন। আমাদের আলমারির 20% জামা কাপড় ঝাঁকা নাকা পাড়া, মানে সেগুলো বিয়ে বাড়ি ছাড়া পরা যাবে না। সেই জন্যই কোন কালে ভদ্রে একটা বিয়ে বাড়ি পড়বে, তারপরে আমরা সেই জামা কাপড় গুলো পরবো। সেই জন্য সেই 20% জামা কাপড় আমাদের আলমারিতে সুন্দর করে রাখা আছে। তারপরে 35% জামা কাপড়, মানে ধরুন কেউ মোটা হয়ে গেছে, সে আবার কবে রোগা হবে সেই জন্য রাখা আছে। আবার ধরুন কেউ রোগা হয়ে গেছে, আবার কবে একটুখানি মোটা হবে সেই জন্য রাখা আছে। মানে ওগুলো কে কখন রোগা হবে বা মোটা হবে সেই জন্য জামা কাপড়গুলো রাখা আছে, কিন্তু ফেলে দেওয়া যাবে না। তারপরে 5% জামা কাপড়, মানে আমাদের ওগুলো নতুনই থাকে, ভাঙা। মানে ধরুন কোথাও যাওয়ার জন্য একটা নতুন জামা কাপড়ের দরকার পড়লো, তখন আমরা সেখান থেকে টুক করে নিয়ে পরে চলে যাই। তারপরে 25% জামা কাপড়, ওগুলো ব্যাগ ডেটেড, মানে আগে ওই ফ্যাশনটা ছিল, এখন আর ফ্যাশনটা নাই, কিন্তু তাও আমরা যত্ন করে রেখেছি। তার কারণ হলো পৃথিবীটা গোল, আবার যদি ওই পুরনো ফ্যাশনটা ফিরে আসে তখন আমরা আবার ওই জামা কাপড় গুলো পরবো, কিন্তু আমরা কিছু ফেলে দিই না। তারপরে 10% জামা কাপড়, মানে ওগুলো আমাদের পরে পরে ছবি দেওয়া হয়ে গেছে, আর যাদের সঙ্গে যাবো তাদের সঙ্গে জামা কাপড়গুলো পরে নিয়েছি। একই জামা কাপড় আর কতবারই বা পরবো, ওই জন্য জামা কাপড়গুলো সুন্দর করে আলমারিতে রাখা আছে। ওগুলো আর আমরা কোনোদিনও পরবো না, কিন্তু ফেলেও দেবো না, কারণ আমরা কোনো কিছু ফেলে দিই না। আর বাকি থাকে 5% জামা কাপড়, আর সেই 5% জামা কাপড় আমরা রোজ ঘরে পরি। এই জামা কাপড়গুলো পরে কি বাইরে ঘুরতে হবে নাকি? সেই জন্যই আমাদেরকে নতুন জামা কাপড় আবার কিনতে হয়। হ্যাঁ, এবারে বোঝা গেছে? ক্লিয়ার? আর কোনো সমস্যা নাই?